অসংখ্য নবী রসুলের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি জেরুজালেম ও মসজিদে আকসা, যে মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে স্বীকৃত, সেই মসজিদটিকে ঘিরে বারবার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। 2026 সালে এসেও ইরান ইসরায়েল যুদ্ধের অজুহাতে দীর্ঘ 40 দিন ধরে বন্ধ রাখা হয়েছিল পবিত্রতম এই মসজিদ। ফলে মুসলমানগণ রমজানে তারাবি, ঈদ উল ফিতরের নামাজ এবং টানা 5টি জুমার নামাজ আদায় করতে পারেননি। অথচ বন্ধের সময়ও একই প্রাঙ্গণে উপাসনা ও উৎসবের সুযোগ পেয়েছে ইহুদিরা। এমন ঘটনা শুধু একবার নয়, বরং বারবার ঘটেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বিশেষ এক আন্তর্জাতিক আইন নিয়ে, যে আইনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের শান্তি ও নিরাপত্তা বজায় থাকার কথা। সেই আইন কি তবে আজ কেবলই কাগজের দলিলেই সীমাবদ্ধ থাকবে? কেন বারবার লঙ্ঘিত হচ্ছে আন্তর্জাতিক এই চুক্তি? দর্শক, আজকের ইনসাইড স্টোরিতে আমরা খুঁজে বের করব আল আকসার সেই ঐতিহাসিক অধিকার আর বর্তমান সংকটের নেপথ্য কাহিনী। আপনাদের সঙ্গে থাকছি আমি তালহা ইবনে রেজা। বাইতুল মুকাদ্দাস বা টেম্পল মাউন্ট। ঐতিহাসিক এই স্থানটি বিশ্বের 3টি আব্রাহামিক রিলিজিয়ন বা একেশ্বরবাদী ধর্ম, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম, এই 3 ধর্মের মানুষের তীর্থস্থান। মুসলমানরা এখানে নামাজ আদায় করেন মসজিদুল আকসায়, যে মসজিদ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। খ্রিস্টানরা এখানে উপাসনা করেন চার্চ অব দ্য হলি সেপালকার নামের 4র্থ শতাব্দীতে নির্মিত এক গির্জায়। খ্রিস্টানদের বিশ্বাস, এখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং সেখান থেকেই তিনি পুনরুত্থিত হন। অন্যদিকে ইহুদিরা এখানে প্রার্থনা করেন ওয়েস্টার্ন ওয়ালের পাদদেশে। তাদের ধারণা এটিই তাদের সবচেয়ে পবিত্র উপাসনালয়, প্রাচীন সেকেন্ড টেম্পলের অবশিষ্ট প্রাচীর। কথা ছিল এই 3 ধর্মের মানুষ যে যার বিশ্বাস অনুযায়ী এখানে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে যে যার মতো করে ইবাদত বা উপাসনা করবে। কেউ কারো প্রার্থনায় বাধা সৃষ্টি করবে না এবং কেউ কারো ধর্মীয় স্থাপনায় কোনো হস্তক্ষেপ কিংবা ক্ষতি সাধন করবে না। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পবিত্র স্থাপনাগুলোর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে 1757 সালে সূচনা করা হয় বিশেষ এক আদেশের, যার নাম স্ট্যাটাস কো বা স্থিত অবস্থা। এটি জারি করেন অটোমান সুলতান ওসমান তৃতীয়, যা মূলত খ্রিস্টান গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ মেটাতে দেওয়া হয়েছিল। এই ফরমান গুরুত্বপূর্ণ স্থানগুলোর মালিকানা ও দায়িত্ব অপরিবর্তিত রেখে দেয়, যাতে ভবিষ্যতে যে কোনো ধরনের সংঘাত এড়ানো যায়। এরপর 1852 সালে সুলতান প্রথম আব্দুল মজিদ জেরুজালেমের গভর্নরকে নির্দেশ দেন যাতে জেরুজালেমের খ্রিস্টানদের পবিত্র স্থানে বিভিন্ন সম্প্রদায়ের অধিকার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়। একই সাথে পবিত্র স্থানগুলোতে আচরণের একটি সাধারণ রূপরেখা তৈরি করা হয়। এই আইনের কিছু বিশেষ দিক ছিল এমন: ধর্মীয় স্থাপনায় যে কোনো পরিবর্তন সব ধর্মীয় পক্ষের পারস্পরিক সম্মতিতে হতে হবে, অন্যথায় বর্তমান অবস্থা বা স্ট্যাটাস কো বজায় থাকবে। ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হবে। হারাম আল শরীফে অমুসলিমদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। 1878 সালে বার্লিন চুক্তির মাধ্যমে এই স্ট্যাটাস কো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং জেরুজালেমের বিভিন্ন পবিত্র স্থানে তা কার্যকর হয়। এরপর থেকেই এটি ধর্মীয় স্থান পরিচালনায় একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচিত হয়ে আসছে। এরপর দীর্ঘদিন ধরে সবকিছু ঠিকঠাক ছিল। স্ট্যাটাস কোর আইন অনুযায়ী আল আকসা চত্বর পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্থাপনা হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু আবারও বিপত্তি বাধে 19 শতকের শুরুতে এসে। 1917 সালে ব্রিটিশরা অটোমানদের কাছ থেকে জেরুজালেম দখল করে। ব্রিটিশ শাসনামলে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ফিলিস্তিনি আরব এবং জায়োনিস্ট ইহুদিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। 1929 সালে জায়োনিস্টরা মসজিদে আকসার আল বুরাক দেয়াল নিজেদের দাবি করে বিক্ষোভ করলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ব্রিটিশ তদন্তে আল বুরাক দেয়ালটিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণের অংশ বা মুসলিম ওয়াকফ হিসেবে স্বীকৃতি দিয়ে স্থিতাবস্থা বজায় রাখার কথা বলা হয় এবং এরপর থেকে জেরুজালেম ইসলামিক ওয়াকফের মাধ্যমে আল আকসায় প্রবেশ, নামাজ আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জর্ডানের সুপ্রিম মুসলিম কাউন্সিল।
1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল কৌশলগত কারণে হারাম আল শরীফের ক্ষেত্রে স্ট্যাটাস কো মেনে নেয়ার কথা বললেও এর চারপাশের অনেক কিছু বদলে দেয়। যেমন আল আকসা চত্বরে অবস্থিত মরক্কান কোয়ার্টার ধ্বংস করে সেখানে ইহুদিদের প্রার্থনার জন্য বিশাল প্লাজা তৈরি করে। হারাম আল শরীফে প্রবেশের অন্যতম প্রধান দরজার চাবি দখল করে নেয়। আল আকসা মসজিদের দেখভালের দায়িত্ব জর্ডানের হাশিমীয় রাজবংশের হাতে থাকলেও ইসরায়েল ধীরে ধীরে সেখানেও নিয়ন্ত্রণ বাড়াতে থাকে। এরপর থেকেই ইহুদিরা বিভিন্নভাবে আল আকসা মসজিদ ধ্বংসের চেষ্টা করেছে এবং ইসরায়েলের সরকারগুলোও বহুবার স্ট্যাটাস কোর এই আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করেছে, যার কারণে প্রতিনিয়তই বেড়েছে উত্তেজনা ও সহিংসতা। যেমন 1990 সালে ইহুদিরা মসজিদুল আকসা প্রাঙ্গণে নতুন মন্দির স্থাপনের চেষ্টা করলে তা ঠেকাতে গিয়ে 21 ফিলিস্তিনি নিহত হন। 1996 সালে টানেল খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে 74 ফিলিস্তিনি নিহত হন। 2000 সালে এরিয়েল শ্যারনের আল আকসা সফর দ্বিতীয় ইন্তিফাদার সূচনা করে, এতে হাজার হাজার মানুষ নিহত হয়। 2021 সালের মে মাসে ইসরায়েলি পুলিশ বাহিনী মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে মসজিদের মূল্যবান জিনিসপত্র ধ্বংস করে এবং শত শত ফিলিস্তিনির উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। 2023 সালে রমজানের মাঝামাঝি সময়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ইবাদতকারীদের নৃশংসভাবে মারধর করতে দেখা যায়। ফিলিস্তিনিরা মসজিদ ছাড়তে অস্বীকার করেছিলেন, কারণ কতিপয় ইহুদি চরমপন্থী সেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান পাসওভার উপলক্ষে পশু বলি দিতে চেয়েছিল। এ ঘটনায় শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এই পবিত্র স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েলের চরমপন্থী জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের অনুপ্রবেশের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে তারা শহরের পূর্ব অংশের অর্থাৎ মসজিদে আকসার পবিত্র স্থানসহ পুরনো শহরের কোনো অংশের নিয়ন্ত্রণ ছাড়বে না। তারা পূর্ব জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রাখার এবং এটিকে ইহুদি রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছে। বর্তমানে ইসরায়েল এককভাবে আল আকসার নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে জর্ডানের ওয়াকফ কর্তৃপক্ষ শুধুমাত্র ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক চাপের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু আল আকসা চত্বরে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও কৌশলে মুসলমানদের প্রবেশাধিকার বারবার সীমিত করা হয়েছে। অন্যদিকে ইহুদিদের উপস্থিতি বাড়ানোর জন্য চলছে ভিন্ন চক্রান্ত। বিশেষ করে মুসলমান ও ইহুদিদের ধর্মীয় উৎসব একসঙ্গে পড়লে স্ট্যাটাস কো আরও ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হয়। এ সময় ইসরায়েলি বাহিনী প্রায় ফিলিস্তিনি মুসল্লিদের সরিয়ে দিয়ে ইহুদিদেরকে প্রবেশের সুযোগ করে দেয়। এবছর ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধের অজুহাতে পুরো আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে পবিত্র মাহে রমজানে তারাবি এবং ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে ব্যর্থ হন মুসলমানগণ। কিন্তু মুসলমানগণ ইবাদতের অনুমতি না পেলেও আল আকসা মসজিদের পাশেই অবস্থিত ইহুদিদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদেরকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি এই নিষেধাজ্ঞার মধ্যেই ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসব পাসওভার উপলক্ষে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে কট্টরপন্থী ইহুদিদের একটি দল আল আকসা চত্বরে ঢুকে পশু বলি দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জেরুজালেমের পবিত্রতা রক্ষার যে রক্ষাকবচ হিসেবে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থাকে দেখা হতো, বর্তমান প্রেক্ষাপটে তা যেন ক্রমেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ইসরায়েল সরকারের আগ্রাসী নীতি এবং আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে পবিত্র আল আকসা প্রাঙ্গণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেবল ফিলিস্তিনিদের নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন নিয়ে যেই আইন জারি করা হয়েছিল তা আজ রাজনীতির বেড়াজালে বন্দী। একদিকে নিরাপত্তা দোহাই দিয়ে বন্ধ থাকছে মসজিদের দুয়ার, অন্যদিকে ইহুদিদের উস্কানিমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে শত শত বছরের ইতিহাস। প্রশ্ন থেকে যায়, বিশ্ববিবেক কি পারবে পবিত্র মসজিদ আল আকসার স্থিতাবস্থা ফিরিয়ে দিতে, নাকি জেরুজালেম কেবলই ক্ষমতার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত এক জনপদে পরিণত হবে?